বাংলাদেশ ফুটবলে হঠাৎ করে পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিনের কোচ হাভিয়ের ক্যাব্রেরার বিদায়ের পর বাফুফে খুঁজে নিয়েছে তাদের নতুন সেনাপতি। তিনি আর কেউ নন, সাবেক মার্কিন আন্তর্জাতিক ফুটবলার এবং অভিজ্ঞ কোচ থমাস ডুলি। আগামী মাসেই সান মারিনোর বিপক্ষে গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ, আর তার আগেই তপু মোরসালিনদের দায়িত্ব নিচ্ছেন এই মাস্টারমাইন্ড। কেন এই হুট করে পরিবর্তন, আর ডুলির অধীনে বাংলাদেশ ফুটবলের ভাগ্য কি বদলাবে? চলুন বিস্তারিত জানি আজকের এই বিশেষ প্রতিবেদনে। থমাস ডুলি কোনো সাধারণ নাম নন। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্রের হয়ে 2টি বিশ্বকাপ খেলেছেন এবং 81টি ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে কোচ হিসেবে তার সবথেকে বড় সাফল্য এসেছে ফিলিপাইন জাতীয় দলের হয়ে। তার অধীনে এই ফিলিপাইন 2018 এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করেছিল এবং ফিফা র্যাঙ্কিংয়ে 114 থেকে 115 এর মধ্যে জায়গা করে নিয়েছিল। অর্থাৎ এশিয়ার ফুটবল সম্পর্কে তার ধারণা বেশ স্বচ্ছ। ক্যাব্রেরার জায়গায় এমন একজন অভিজ্ঞ এবং টেকটিক্যাল কোচ বাংলাদেশের রক্ষণ আর মাঝমাঠের দুর্বলতা দূর করতে বড় ভূমিকা রাখতে পারেন। আগামী মাসে সান মারিনোর বিপক্ষে ম্যাচটি ডুলির জন্য হতে যাচ্ছে এক অগ্নি পরীক্ষা। ক্যাব্রেরার অধীনে বাংলাদেশ লড়াকু ফুটবল খেললেও কাঙ্ক্ষিত জয় বা র্যাঙ্কিংও বড় কোনো পরিবর্তন আসেনি। বাফুফে আশা করছে ডুলির ইউরোপীয় এবং আমেরিকান স্টাইলের ফুটবলের সংমিশ্রণ বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। বিশেষ করে দলের তরুণ প্রতিভাদের বিকশিত করার ক্ষেত্রে তার ট্র্যাক রেকর্ড বেশ ভালো। সান মারিনোর মতো ইউরোপীয় দলের বিপক্ষে ডুলি কি পারবেন বাংলাদেশকে একটি স্মরণীয় জয় উপহার দিতে? থমাস ডুলির এই নিয়োগকে আপনি কিভাবে দেখছেন? ক্যাব্রেরার বিদায় কি আপনার কাছে সঠিক মনে হয়েছে? সান মারিনো ম্যাচে বাংলাদেশের ফলাফল কী হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান।